ফুটবল বিশ্বকাপের সব সাপোর্টাররা তর্ক বিতর্ক ভেদাভেদ সব বলে সবাই যেন মিলিতভাবে একত্রিতভাবে চলতে পারি, সেজন্য আজকের এই খিচুড়ির আয়োজন। কাদের এই অক্লান্ত পরিশ্রমে আজকের এই খিচুড়ির আয়োজনটা হয়েছিল সেটা জানতে আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বেতন সাহেবকে নিয়ে আমরা চলে যাচ্ছি খিচুড়ি রান্নার জন্য, কিছু সবজি আনার জন্য মরজাল বাস স্ট্যান্ডে। মরজাল বাস স্ট্যান্ডে এসে দেখলাম বিশাল লাইন, মেন রোডে কাজ করার জন্য বিশাল এক জ্যামের মধ্যে আমরা পড়েছিলাম। সবজি কেনার জন্য বাজারে আসতে আসতে নেমে গেল বৃষ্টি থামার জন্য আমরা গাড়িতে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে গেল, দেখতে পেলাম বাজারে প্রচুর সবজি উঠেছে, কিন্তু সবজির দাম হলো আকাশচুম্বক। খিচুড়িটা সুস্বাদু হওয়ার জন্য আমরা যা যা সবজি দরকার সবগুলা নিয়ে চলে গেলাম বাড়ির পথে। প্রথমে আমাদের রান্নার কাজে কিন্তু বেতন সাহেব অনেক হেল্প করেছিল। সুস্বাদু খিচুড়ি রান্নায় আমাদের মরজাল মুড়ির বেতন সাহেবের পাশাপাশি কিন্তু মাসুম ভাই, তারপর হলো সজীব খান এবং আমির হোসেন ভাই সহ কিন্তু অনেকে এই কাজে হেল্প করেছিল। সবাই যখন খিচুড়ি রান্নার কাজে হেল্প করেছিল তখন আমি বসে থাকলাম কেন, আমিও তাদের সাথে কিছুটা একটু সাহায্য করার চেষ্টা করেছিলাম। আজকে স্পেশাল যে খিচুড়ি রান্না হয়েছিল সেটা বাবুর্চি ছিল আমাদের উজ্জ্বল দাদা। উনি কিন্তু যে কোনো বিয়ে অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে সুস্বাদু খাবার তৈরি করতে পারে। উনি হচ্ছে আমাদের চর মরজাল 9 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী লিটন মিয়া। উনি আমাদের রান্নার কাজে কিন্তু অনেকটা হেল্প করেছিল। আমাদের চর মরজাল 9 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জাকির মিয়াও আমাদের কিন্তু রান্নার কাজে অনেকটা হেল্প করেছিল। সবাই কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য এখানে অপেক্ষা করেছিল। সেই অপেক্ষার পর প্রায় শেষের দিকে আমাদের 9 বছরের মেম্বার রফিক মিয়াও এখানে কিন্তু উপস্থিত ছিল। এখানে শুধু খিচুড়ি খাওয়া মূল উদ্দেশ্য নয়, এখানে মূল উদ্দেশ্য হলো আমরা যেন সব ভেদাভেদ বলে হাতে হাত রেখে একত্রিতভাবে সামনের দিকে এগোতে পারি, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। সুন্দর এই অনুষ্ঠানকে আরো সুন্দর করতে কিন্তু সবাই রান্নার কাজে হেল্প করেছিল। আমাদের হারুন সাহেব কিন্তু এই রান্নার সাথে আমাদের অনেকটাই হেল্প করেছিল। একদিকে রান্না হচ্ছে খিচুড়ি, অন্যদিকে সবাই অপেক্ষা করছে কখন রান্না শেষ হবে এবং সবাই কখন একসাথে মিলিতভাবে এই খিচুড়িটা আনন্দ উপভোগ করে খেতে পারবে। অবশেষে আমাদের চরমরজাল বিমানবাড়ির যে প্রোপাইটার মোহাম্মদ নয়ন মিয়া কিন্তু আমাদের রান্নার কাজে অনেকটা হেল্প করেছিল। সবাই একত্রিতভাবে হেল্প করায় আজকের যে খিচুড়ি অনুষ্ঠানটা খুবই সুন্দর এবং মধুময় হয়েছিল। খিচুড়ি রান্না প্রায় শেষ, এখন সবার কাছে একটা করে ওয়ানটা প্লেট দেওয়া হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য। সুস্বাদু খিচুড়ি রান্না শেষ, সেই সুস্বাদু খিচুড়ি খাওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে পড়লো। অবশেষে আমাদের খিচুড়িটা রাত 10টা 30 মিনিটে রান্না সম্পন্ন হয়েছে। সবাই এই সুস্বাদু খিচুড়ি নিয়ে যার যার জায়গাতে বসে খিচুড়ি খাওয়া শুরু করেছে। এখানে রয়েছে কেউ আর্জেন্টিনার সাপোর্টার, এখানে রয়েছে কেউ ব্রাজিলের সাপোর্টার, অথবা এখানে রয়েছে কেউ অন্যান্য দলের সাপোর্টার। সব সাপোর্টাররা একত্রিত হয়ে সবাই মিলেমিশে যেন সামনের দিকে এগোতে পারে, সব ভেদাভেদ বলে এই অনুষ্ঠানের আজকের এই আয়োজন। কেমন লাগছে খিচুড়ি? কেমন লাগছে বেতন ভাই? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে খিচুড়ি? এই যে আমাদের জলিল ভাই, খিচুড়ি কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে খিচুড়ি? হ্যাঁ সদীপ, কেমন লাগছে খিচুড়ি আজকের? আজকে আর্জেন্টিনা ব্রাজিল মিল করার লাগা খিচুড়ি পার্টিটা হয়েছে, এটা অসাধারণ। ঠিক আছে, হ্যাঁ হিরণ ভাই কিছু বলেন, খিচুড়ি কেমন হয়েছে আজকে? খিচুড়ি আমি এখনো খাই নাই, তবে খাইলে আমি কই ভালো হয়েছে। এই যে আছে নিয়ে যান, প্লেট আছে পর্যাপ্ত নিয়ে যান। আলহামদুলিল্লাহ, আমাদের সকলের অক্লান্ত পরিশ্রমের পর কিন্তু আমরা পরিশেষে সবাইকে মিলেমিশে একসাথে খিচুড়ি খাওয়া সম্পন্ন করেছিলাম। আজকের যে আয়োজনটা, সেই আয়োজনের মূল হোতা আসলে অনেকেই কাউকে বলে শেষ করতে পারবো না। আমাদের যে চরমরজাল 9 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জাকির মিয়া ও লিটন মিয়ার পাশাপাশি সজীব টেলিকমের মালিক সজীব মিয়া সহ আরও অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা হয়েছে। বিশেষ করে আমার সাথে কিন্তু অনেক পরিশ্রম করেছে বেতন সাহেব এবং আরও অনেকের পরিশ্রমের ফলে কিন্তু সম্পন্ন হয়েছে আজকের আমাদের এই খিচুড়ির আয়োজনটি। সবার কাছে আমাদের এই খিচুড়ির আয়োজনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।